একদা এক বনে এক খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত। দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু মাঝে মাঝে যে ঝগড়াঝাটি হতো না তা নয়। খরগোশ নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, কারণ সে খুব জোরে ছুটে চলে। আর কচ্ছপ খুব জোরে ছুটতে পারে না, সে চলে ধীরে ধীরে হেলে দুলে। কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন ওই খরগোশটি আর চুপ করে থাকতে পারে না। সে হেসে লুটোপুটি খাচ্ছিল আর মুখ ফসকে বলে উঠল, দাদা, তুমি কি হাঁটাই না শিখেছ? খরগোশকে এরকম ব্যঙ্গ করতে শুনে কচ্ছপটি খরগোশকে গম্ভীর কণ্ঠে বলল, এত হাসার কি আছে? এসো প্রতিযোগিতায় নামো, তখন দেখা যাবে। প্রতিযোগিতা? হো হো করে খরগোশ হাসতে হাসতে বলল, প্রতিযোগিতা? তা কার সঙ্গে শুনি? হ্যাঁ, তোমার সঙ্গে? বলে সে আবার হো হো করে হাসতে লাগলো। আচ্ছা, তুমি যখন বলছো নিজে মুখে, তা তো রাজি হতেই হয়। তাহলে কত দূর যাবার প্রতিযোগিতা হবে আর কখন হবে? কচ্ছপ বলল, এখনই। ওই যে ওই অনেক দূরে ওই নদীর ধারে একটা অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে, এসো দেখি ওইখানে কে আগে পৌঁছাতে পারে। অতএব শুরু হয়ে গেল প্রতিযোগিতা। খরগোশ একটু দৌড়েই পিছন ফিরে তাকিয়ে দেখতে পেল কচ্ছপ অনেক অনেক পিছনে পড়ে আছে। সেদিন প্রখর রোদ্দুর ছিল। পাশেই একটা গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল একটু বিশ্রাম নিলে ভালো হয়। এইখানে পৌঁছাতে কচ্ছপের অনেক দেরি, একটু বিশ্রাম নেওয়া যাক। হঠাৎ করে ফুরফুরে হাওয়া বইতে লাগলো। তখনই সে সামনে বড় গাছটার তলায় গিয়ে বসল। মিষ্টি ফুরফুরে হাওয়ায় খরগোশের ঘুম পেয়ে গেল। খরগোশ কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেই জানতে পারল না। ওদিকে কচ্ছপ কিন্তু সমানে এক টানা হেঁটে চলেছিল। প্রখর রোদ্দুরে বিশ্রাম না করে সে একটুও না থেমে হেঁটেই চলল। এদিকে বেলা পড়ে এলো। খরগোশের ঘুম ভাঙল এবার। সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে নদীর তীরে সেই অশ্বত্থ গাছটার দিকে ছুটতে থাকলো। সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখল তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে। তাহলে এর থেকে কি শিখলাম বলো তো বন্ধুরা? ধীর ও স্থির ব্যক্তিরাই জীবনের প্রতিযোগিতায় জয়লাভ করে।